এই ফুল গাছটার থেকে প্রতিদিন আমি ফুল নিই। এই ফুল গাছটাতে অনেক ফুল ধরে। এই ফুল গাছটার নাম কি তোমরা সবাই কমেন্ট করে জানাবে। সকাল সকাল এত ঠান্ডার ভিতরে কেন স্নান করতে এলাম আমি? হ্যালো গাইস, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এইদিকে আমার ছোট্ট পিসুমিনু আমার সঙ্গে ঘুমিয়ে আছে। প্রতিদিনই ঘুমায় আমার সঙ্গে, আর আমি প্রতিদিনই সকাল 6টার আগেই ঘুম থেকে উঠি। আজকে একটু লেট হয়ে গেছে। চলো তোমাদের সব কিছু শেয়ার করছি আমি সারাদিন কি করি। আর এইদিকে আমার বিছানাটা গুছাতে হবে, এলোমেলো হয়ে আছে। মশারিটা খুলে নিই, আর বিছানাটা এলোমেলো হয়ে আছে, বিছানাটাও গুছিয়ে নিই, আর বালিশ সব কিছু গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে বিছানা গুছানো হয়ে গেছে, আর এখন আমি বাইরে যাই। ব্রাশ আর কলগেট নিয়ে নিয়েছি, এবার খাটিয়ায় বসে তারপরে ব্রাশ করে ফুল গাছে জল দিতে যাব। গাইস, এইদিকে আমার মুখ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মুখটা মুছে নেব। এখন আমি স্নান করতে যাব, স্নান করে তারপরে গোপাল সোনাকে সেবা দেবো। হ্যালো, এইদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর দেখো বাইরে কত কুয়াশা। এইদিকে বাইরে কত কুয়াশা, আর আমি এখন যাচ্ছি গোপাল সোনার জন্য ফুল তুলতে। আর গোপাল সোনাকে এত সকালে ঘুম থেকে তুলিনি যেহেতু। আর এদিকে খাটিয়াটা বিছিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো ফুল গাছ রয়েছে, রক্ত গাঁদা আর গাঁদা ফুল, খুব সুন্দর লাগছে ফুলগুলো। 3টে গাঁদা ফুলের চারা রয়েছে। আর আমি জেঠিদের বাড়ির থেকে আমি ফুল নিয়ে আসি। জেঠিদের বাড়ি একটা সাদা ফুলের গাছ আছে। ফুল গাছের পাতাতে কত কুয়াশা পড়ে আছে, প্রচুর ঠান্ডা হয়ে আছে ফুল গাছের পাতা। চলো, ফুলগুলো এখনও ফুটেনি, কারণ এখন বাজে 6টা, তাও ফুল ফুটেনি। শীতের দিন, আরও সকাল 8টা 7টার দিকে ফুলগুলো ফোটে সুন্দর হয়ে। চলো, আমি এই গুটি ফুলগুলোই নিয়ে যাচ্ছি, পরে ফুটবে। এটা বৌদিদের বাড়ির রাস্তা তৈরি করছে। এটা পুরো ইট বিছানো হয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এখানে পুরো প্লাস্টার করে রাস্তা করে দেওয়া হবে। আর ওইটা স্কুল, ইংলিশ মিডিয়াম। আর এদিকে আমার হাতে ফুল রয়েছে, আর আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এইদিকে ইটগুলো রয়েছে। বাড়ির সামনে ফুল গাছগুলোতে ফুল ধরেনি, অনেক উপরে ফুল গাছগুলো হয়ে গেছে। ফুল গাছগুলো ছেটে দেওয়ার পর অনেক উপরে চলে গেছে। আর তাহলে চলো, এই যে আমাদের একটা কালু, এই ক্যারিতে করে আবার ফুল তুলতে চলে এসেছি আমি আর বৌদি। ওদিকে বৌদি ফুল তুলছে, আর এইদিকে আমি ফুল তুলছি। প্রচুর পাতাগুলো কুয়াশাতে লোড হয়ে গেছে। চলো, ফুল তুলে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখ কত ফুল। আরে ভগবান, তুই চল, তুলতেও দিবে না, তুই চল তাহলে। এখন দুটায় যাচ্ছি, আর এইদিকে কালু শুয়ে থাকে, ঠান্ডা লাগে প্রচুর, সেই কারণে ছালার বিছটা বিছিয়ে দিয়েছি। দেখো, তোমাদের একটা ভালো জিনিস দেখাই। আমি একটা বৌদিদের বাড়ি থেকে ফুলের ডাল নিয়েছি, গোলাপের ডাল, আর লাল বালি হয় যেটা ঘর প্লাস্টার করতে লাগে, যেই বালি, সেই বালি দিয়েছি।
আমি শুনেছি যেহেতু এই বালিগুলো দিলে ফুলের শিকড় তাড়াতাড়ি হয় আর ফুল। ঠাকুর ঘরে চলে এসেছি, গোপাল সোনাকে তোমরা দর্শন করো। গোপাল সোনাকে আমি তো ঘুম থেকে তুলে দিয়েছি স্নান টান করে, তোমাদের দেখাতে পারিনি যেহেতু। আর এইদিকে আমার শিব মহাদেব রয়েছে, আর এইদিকে মা সরস্বতী। গোপাল সোনার থাল বাসনগুলো মেজে নিই। গোপাল সোনার থাল আর গ্লাস এটা মাজবো আমি। দেখো, আর ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল। শীতকালে কেমন ঠান্ডা জল, তোমরা তো বুঝতে পারছো কেমন ঠান্ডা জল। তাও গোপাল সোনাকে সকাল ঘুম থেকে উঠেই আমি সেভাবে সেবা দিই। সেবা দিয়ে প্রতিদিনই সেবা দিই। আজ যেহেতু সোমবার, সেই কারণে ভোলেনাথকে বেলপাতা দিয়ে সাজিয়ে দেব। এই ঝুড়িতে বেলপাতা রয়েছে আর এই কলসে জল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। গোপাল শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। হর হর মহাদেব। চলো আমার সঙ্গে সবাই বলো, ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। আর এখন সবার প্রথমে মাকে ফুল দিয়ে সাজিয়ে নেব। জয় মা। মায়ের পায়ে যাবা হয়ে উঠল ফুটে মন, তার বন্ধুরাটা যা আছে নরেন কুমার গুরুম, মায়ের পায়ে যাবা হয়ে উঠল ফুটে মন, না তার বন্ধুরাটা যা আছে কিছু। এবার গোপাল সোনার আমি ভোগের থাল রেডি করছি। গোপাল সোনাকে লাড্ডু দিয়ে দিচ্ছি, লাড্ডু দিয়ে গোপাল সোনাকে সেবা দেব।
রাধে রাধে। যারা এই পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ।